আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই। আজকে তোমাদের সামনে একটা গল্প পড়ে শোনাবো। গল্পের নাম জীবনের বাস্তবতা, লিখেছেন জাহানারা খাতুন। তাহলে শুরু করছি বন্ধুরা। গল্পের নাম জীবনের বাস্তবতা, লিখেছেন জাহানারা খাতুন। 2 বছর ঘর সংসার করার পর রিপা সিদ্ধান্ত নিল সে ডিভোর্স নেবে। অনেক হয়েছে, আর নয়। আজ রিপা এসেছে শেষবারের মতো তার জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে যেতে। রূপমের মনে হলো যা হবার তা হোক তো, কিন্তু কখনো সে ওর মায়ের সামনে রিপাকে অনুরোধ করতে পারবে না, মরে গেলেও পারবে না। রূপম বারান্দায় বসে রিপার লাগানো মাধবীলতার ঝাড়গুলোর সুবাতাস গায়ে লাগাচ্ছে। মিথ্যে নয়, মাঝে মাঝে লুকিয়ে সে রিপার ঘর্মাক্ত মুখখানি দেখে নিচ্ছে। কি অবলীলায় এই ডিভোর্সের সিদ্ধান্ত! ছোট্ট একটা ইস্যু। রূপম তার অফিসের 2টো সাদা ড্রেস ওকে পরিষ্কার করতে দিয়েছিল। তা বলে রাখি, রিপা ওর কাণ্ডজ্ঞানটা একটু কমই। রিপা ওর রঙিন ড্রেসের সাথে ওর সাদা ড্রেস 2টো একসাথে ডিটারজেন্ট দিয়ে চুবিয়েছে। ব্যাস, যা হবার তা হয়ে গেল। সাদা ড্রেসগুলোর মাঝে লাল নীল ছোপ ছোপ দাগ বাঁকাভাবে তাকিয়ে রইল। অফিস থেকে এসে দুজনে চা খেয়ে বারান্দায় বসতেই সাদা শার্টের দিকে রূপমের চোখ আটকে গেল। অমনি মাথায় রাগ উঠে গেল। রিপা, এই রিপা বলে চিৎকার দিয়ে উঠল। রিপা বলল, অমন ষাঁড়ের মতো চিল্লাচিল্লি করতেছ কেন? কেন মানে? এটা কি মানুষের কাজ? কি বলছো তুমি? আমি মানুষ না? না, মানুষ না, তুমি একটা জীব মাত্র। তা না হলে তুমি এতদিনে শুধরিয়ে যেতে। তোমাকে কতবার বলেছি এগুলো আমার অফিসের শার্ট, এগুলো একটু যত্ন করে আলাদা করে কাচবে। তোমার তো সংসারে মন নেই, খালি বাপের বাড়ির চিন্তা। তা আমার দিকে মন থাকবে কেন? আর তোমার মা কোথায় তোমাকে সংসার মুখ করবে? তা না তো সব সময় পুটুস পুটুস করে আমার বিরুদ্ধে কান ভারী করা। আমি কাল অফিসে কোন শার্ট পরে যাব? একেবারে কাণ্ডজ্ঞানহীন মহিলা। এই বলে রূপম থামল। আর যায় কোথায়? রিপা এবার হামলে পড়ল। কি, একটু রঙের জন্য এত বড় কথা? আর তুমি আমার মায়ের কথা তুললে? তুমি এত খারাপ? তোমার স্বভাব ঠিক ছোট লোকের মতন। মা ঠিকই বলে। এ কথা শুনে রূপমের মাথার চাঁদি গেল গরম হয়ে। বলল, মা ঠিকই বলে? তো তাহলে মায়ের কাছেই যাও। এখানে আর জাতামাতা করে সংসার করার দরকার নেই। একটা সাদা ড্রেস যে সেভ করতে পারে না, এই রকম কাণ্ডজ্ঞানহীন মহিলার তার দরকার নেই। এই এই তুমি কি বললে? আমাকে তোমার দরকার নেই? না, নেই। বলেই রিপম হড়বড় করে সিগারেটের প্যাকেটটা খুলে ফসফস করে ধোঁয়া ছাড়তে লাগলো। ওদিকে রিপা হাও মাও করে কাঁদতে কাঁদতে ব্যাগ গোছাতে লাগলো। তারপর হাতে ব্যাগ নিয়ে হুড়মুড় করে বেরিয়ে গেল। যাওয়ার সময় শুধু বলল, আমাকে যখন দরকারই নেই তখন আমার চলে যাওয়াই উচিত। রূপম চিৎকার করে বলল, যাও, যে মায়ের সাথে কুটকুট করোগে, সংসার আর করা লাগবে না তোমার। রিপা মোটামুটি সচ্ছল পরিবারের একমাত্র মেয়ে। নতুন ফ্ল্যাটে উঠার 2 দিনের মাথায় শাশুড়ি মায়ের নাকটা একটু যে লম্বা সেটা রূপম বেশ টের পেল। আর সবচেয়ে বেশি অপছন্দ প্রতিদিন শাশুড়ির ফোন করা। তাছাড়া একবেলা করে তো এবাড়ি ওবাড়ি চলছেই। কেন যে রূপম আবেগে পড়ে শ্বশুরবাড়ির 2 গলি পরেই ফ্ল্যাটটা ভাড়া নিল, রূপম এখন মাথা কুটে। তাছাড়া রিপা একটু আলসে টাইপের, যদিও কাজের বুয়া এসে 2টো কাজ করে আর বাকিগুলো রিপা করে। রূপমের মফস্বলী স্বভাবের সাথে মাঝে মধ্যেই ওর অ্যাডজাস্ট করতে একটু অসুবিধা হয়। এই বিষয়ে মা ও মেয়ের অভিযোগের শেষ নেই, তবে রিপা কোনো কাজকেই সিরিয়াসলি নেয় না। তাছাড়া মা তো আছেই। বোধহয় বাপের বাড়ির পাশে থাকলেই বোধহয় এরকমই হয়। রিপা যাওয়ার পর ওর মাকে প্রথম সব কিছু বলতে যেয়ে কেঁদেই ফেলল। ওর মা তো রেগে মেগে আগুন। বলল, এত বড় কথা? আমি ছোট লোক? আর তুই কোন বড় লোকের বাচ্চা শুনি? আর তোকে যখন দরকারই নেই তখন তো তোর আর যাওয়ার কোনো প্রশ্নই আসে না। রিপা, তুই যদি আমার মেয়ে হোস তাহলে তুই আর ও বাড়ি যাবি নে। যা, হাত মুখ ধুয়ে নে। তুই লেখাপড়া জানা মেয়ে, তোর চাকুরির অভাব হবে না। রিপা গুটগুট করে ওর ঘরের দিকে গেল। রিপার মা তখন একে ওকে ফোনে জামাই সম্বন্ধে নানা কথা বলতে লাগলো।
রিপার বাবা আসার সাথে সাথে রিপার মা লেগে গেল জামাই নিয়ে। আরও বলল, রিপা সিদ্ধান্ত নিয়েছে যে সে আর রূপমের সাথে ঘর করবে না। এত বড় অসম্মান ও সইবে না। রিপার বাবা ভদ্র সভ্য নিরিবিলি টাইপের মানুষ। সব শুনে তিনি এইটুকুই বললেন, কটা দিন যাক, তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে। রিপার মা চিৎকার করে বলল, পরে মানে? আমার মেয়ে আর ওখানে যাবে না। বলে কি না আমরা নাকি ছোট লোকের বাচ্চা। রিপার বাবা মিউ মিউ করে বলল, খুব বড় লোকের বাচ্চা তো আর নই। ওধারে রিপার মা ছুটে এসে বলল, কি বলতে চাও? গলা খুলে কাশো। এইরকম একটা অবস্থায় খোলাখুলি কথা বলাই ভালো, তাই নয় কি? তোমার তো আবার কোনো কিছুতেই যায় আসে না। হাঁদারাম কোথাকার। আমি বলে ঘর করে গেলাম, যাকগে, আমি উকিলের সাথে কথা বলবো। তারপরে চিল্লায়ে বলল, রিপা, খবরদার ওই শয়তানের সাথে কোনো কথা আর না। যদিও এ জাতীয় ব্যক্তিদের কোনো লজ্জা শরম থাকে না, ওর নেকি কথাই যেন আবার ভুলিস না। সব কিছু তোর সামনে ফুটফুটে জীবন পড়ে আছে, সেটা সাজানোর চেষ্টা কর। বি কেয়ারফুল অ্যাবাউট দোজ পিপলস। রিপার কান ব্যথা হয়ে গেল। মাটা যে কি, জামের কথা বলে আর শেষই হয় না। মার একটু বেশি বেশি। রিপা বেশ ফুর্তি নিয়ে বারান্দা দিয়ে ঝুঁকে নিচের রাস্তার দিকে তাকিয়ে থাকলো। আহা কি শান্তি! রান্না নেই, বান্না নেই, সেই তারুণ্যে ভরপুর লাইফ। আহা, শপিং, ফুচকা, হাজির বিরিয়ানি। ইস, সত্যি রূপমের সাথে থেকে ওর জীবনটা একেবারে ঝরঝরে পাতা হয়ে গেছে, একেবারেই শুকনো পাতা। যাক, সিদ্ধান্তটা নিয়ে ভালোই হয়েছে। আবার নতুনভাবে সব আনন্দময় করে জীবন কাটানো যাবে। উফ, দারুণ! রিপা দৌড়ে মাকে একটা চুমু খেয়ে বলল, থ্যাংক ইউ মম। তারপর পা দুলিয়ে টিভি ছেড়ে হিন্দি গান দেখতে লাগলো। কেমন একটা ঘোরে যেন ওকে পেয়ে বসলো। রাতে ডাইনিং টেবিলে দেখলো গরুর মগজ ভুনা। মার হাতের মগজ ভুনা দারুণ। খেতে খেতে রিপা অজান্তেই বলে উঠল, মা জানো, রূপম না তোমার এই মগজ ভুনা দারুণ পছন্দ করে, ওর ভীষণ পছন্দ। বাবা এই কথা শুনে মিটিমিটি হাসছেন। আর মা তখন মুখ চোখ শক্ত করে বলে উঠল, দেখ রিপা, যাকে ভালোবাসিস না, যার বন্ধন ছিন্ন হতে চলেছে, তার কথা কিভাবে মুখে আনিস? না মানে ও তো মগজ ভুনা ভীষণ পছন্দ করে, সেই জন্য বলছিলাম। এসব আর বলবি নে, সামনে সব কিছুই ওকে ছাড়া ভাবা শিখতে হবে। মা শক্ত করে বলল, জীবনটা কোনো ছেলে খেলা নয়। বাবা শুধু হাত দিয়ে ওর হাতের উপর চাপ দিয়ে ওকে আশ্বস্ত করল। রিপার কেন জানি রূপমের কথা মনে হতে আর খেতে ভালো লাগছিল না, শুধু হাত দিয়ে ভাত মাখাচ্ছিল। মা চোখ গোল গোল করে তাকিয়ে ওকে পর্যবেক্ষণ করছিল। বলল, কিরে, খাচ্ছিস না কেন? মগজ আরও নে না। রিপা না করল। মা তীক্ষ্ণ চোখে বোঝার চেষ্টা করছিল। আস্তে করে রিপা উঠে যেয়ে ঘরের বারান্দায় গেল। নিজেকে বোঝার চেষ্টা করছে সে। মা শুধু চিৎকার করে বলল, রিপা, কোনো রকম ফোন করবি নে, খবরদার। কোনো রকম আশকারা দেওয়া যাবে না। ফাইনাল যা তা ফাইনালি। ওদিকে রূপমের একা একা বেশ লাগছিল, তবে চায়ের তেষ্টা পাচ্ছিল বারবার। কয়েকবার রিপা বলে ডেকেও ফেলেছে। সে ভাবল, যদিও তারা সিদ্ধান্ত নিয়েছে ডিভোর্সের, কিন্তু ভেতর থেকে রিপা কেন দূর হচ্ছে না, বিষয়টা সে ভাবতে বসলো। একবার ভাবল রিপাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে, আবার ভাবল শাশুড়ির নাক যে লম্বা, ফোনের মধ্যে সেই নাক চলে আসা স্বাভাবিক কোনো বিষয় নয়। তাহলেই তো রূপমের মেজাজ আর ঠিক থাকবে না। যাক, যা যাবার তা চলে যাক, এই ভেবে রূপম পা উঁচিয়ে গলা ছেড়ে গাইতে লাগলো, চলে যায় যদি কেউ বাঁধন ছেড়ে, কাঁদিস কেন মন। ভাঙা গড়ার এই জীবনে গাইতে গাইতেই হঠাৎই ফোনে নাম দেখে চমকে উঠে মিউ হয়ে ফোন রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? কে মানে? ও, স্বপ্ন দেখা শুরু হয়ে গেছে, চিনতে অসুবিধে হচ্ছে? না মানে ওখানে গুরুজনের বাস বেশি তো, তাই আর কি, একটু দ্বিধা থাকে, এই আর কি। কি খেলে? থাক ওসব, দিনে 2-4টে ডিম চলছে, অসুবিধা নেই। উফ, প্রেশার তো তাহলে? প্রেশার এখন আকাশ ছোঁয়া হলেও অসুবিধা নেই। তালতলাতে নেমে এসব চিন্তা করে লাভ নেই। আমার হাসনাহেনার বাবুর টবে পানি দেওয়া হয়েছে? তোমার কোনো বাবু বা মাকে পানি খাওয়ানো হয়নি। তুমি তো ভালো করেই জানো এসব আমার দ্বারা হবে না। প্লিজ দেখো, আমাদের ছাড়াছাড়ি হোক তাও ভালো, কিন্তু ওদের তুমি মেরো না প্লিজ, বলে রিপা কাঁদতে লাগলো। থাক, মেয়েদের কান্না আমি একদম সহ্য করতে পারি না।
ঠিক আছে, পানি খাওয়াচ্ছি ওদের। ওদিকে মা আজকে উকিলের কাছে যাবে। রিপা মুখে ক্রিম মেখে মুখখানা সতেজ রেখেছে, কিন্তু ভেতরে সে কিছুটা হলেও বিপর্যস্ত। ওর মন কেন জানি ওই বাড়িটা টানছে। রূপম, কে জানে, হাই প্রেশার, কে জানে, কিন্তু মা, উকিল আঙ্কেল। রিপা ভয়ে ভয়ে মার ঘরে উঁকি দিল। মা নেই, তার মানে মা উকিল আঙ্কেলের বাড়ি গেছে। সর্বনাশ, তাহলেই তো কোর্টে দাখিল। না, এবার রিপার চোখ ফেটে কান্না বেরিয়ে আসলো। তার হাসনাহেনার বাবু, মাধবীলতার ঝাড়, রূপমের হাই প্রেশার, না, ওকে যেতে হবে, তা না হলে এরা সবাই মরবে। এতগুলো মৃত্যু শেষ হইতে পারবে না। আর মা বকবে, বকুক। আসলেই তো সংসারে থেকে এত মামা করা ঠিক না। এবার থেকে সে মায়ের বাড়ি কম আসবে। সে মন দিয়ে সংসার গোছাবে, আর ফাঁকিবাজি নয়। রিপা তাড়াতাড়ি ব্যাগটা গুছিয়ে বাবাকে বলতেই বাবা হেসে বলল, তাড়াতাড়ি যা। আরও বলল, মাগো, সব বাঁধন সহজে ছিঁড়ে ফেলতে নেই। বাঁধনই মানুষকে বাঁচিয়ে রাখে, মানুষের স্বপ্নের ডালপালা ছড়াতে সাহায্য করে। রিপা বাবাকে সালাম করে তত্তর করে বেরিয়ে আসলো। চাবি দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকে দেখল রূপম বিছানায় শুয়ে, মাথায় কোল্ড ব্যাগ। রিপা ব্যাগ ফেলে সোজা রূপমের বুকে। রূপম ওকে দুহাতে জড়িয়ে ধরল, বলল, তোমাকে ছাড়া বেঁচে থাকাটা অনেক কষ্টের। দেখো, তোমার বাচ্চাগুলো পানি খেয়ে খেয়ে বেশ বড় হয়েছে। বুঝেছ রিপা, বন্ধন হলো বেঁচে থাকার অবলম্বন। রিপা মিউ মিউ করে বলল, সত্যি, তোমাকে ছাড়া আমার বাঁচাটা অনেক কঠিন। দুজনেই দুজনকে লতা পাতার মতো আঁকড়ে ধরল। বন্ধুরা, তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, পাশে থেকো। নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তোমরা কমেন্ট করে বলো কেমন হয়েছে। তোমাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক বেশি উদ্বুদ্ধ করে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে। আল্লাহ হাফিজ।